বলছি কাশেম সাহ, হ্যাঁ বলছি এবার যে কুরবানি দিয়েছে বাজার, তা বাজারে বলো গরু কেনার কায়দা নেই। গরু ছাগল যা কিনতে হবে মনে করো এই গ্রাম থেকে কিনতে হবে। আগের দিন তো হাটে দিয়ে দু গাড়ি গরুতে যে বাড়ি দিলে, আর হাটেতে গরু কিনবো না, কারণ গ্রামতে কালেকশন করবো, হাটে তুলবো। চলো সামনে এক বাড়ি আছে, চলো ওখানে যাই, যে দেখি কি করা যায়। যাই, তো চলো। কি খবর ধীরেন দা, গরু কি বেচা কিনা হয়ে গেছে না আছে? না ভাই, সে দামে মিলতে পারলাম না, তা বেচবো কিভাবে? বলছি ধীরেন দা, বাড়ির পরে কি ব্যাপারী ট্যাপারি গেছে নাকি? দাম দর কি হয়েছে গরুর নাকি? ব্যাপারী একটা আসিল, কিন্তু আমার দামে পটিনি, তা গরু দেবো কিভাবে? শোনো ধীরেন দা, এই এলাকায় এই কাশেমের মতো বড় ব্যাপারী আর একটাও নেই। সবচেয়ে হাই দামে গরু কিনি আমি। ব্যাপারী কত বলিস, কত দাম? ব্যাপারী 1,20,000 বলেছে, আমি 1,30,000 নিচে ছাড়বো না। বলছি ধীরেন দা, তোমারও ব্যাপারী তো তোমার মেরি ফেলা লাইন করিল। আরে তুমি বাপু গরিব মানুষ, তোমার যে গরুর যে দাম, আমি তো গরু দেখে আইছি, তোমার গরু তো 1.5 লাখ টাকার উপরে দাম। বলো কি? আমার তো 1,30,000 টাকা চাওয়া ভুল হয়ে গেছে, আমি তো ঠিকই যেতাম। আরে বাপু তুমি তো ঠকুনি, তোমার তো মেরি ফেলা হচ্ছিল রীতিমতন। তা সমস্যা নেই, আমরা আশেপাশে দুটো গরু দেখছি, এই গরু কটা দেখি, তারপরে তোমার বাড়ি পরে যাবা না, বুঝতে যাও। তাহলে তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা আসেন কিন্তু। কাশেম যাইছো। যা যা। ওরে আকাশ, বাড়ি আসই নাকি রে? কিরা কাশেম যা নাকি? আমার বাড়ি কি মনে করি? আরে বাপু, চিকেনে গরু চিকেনেই ব্যাপারী, আর শুনলাম তোমার বাড়ি নাকি দুটো সেটা ভাঙা আড়ি গরু আছে, তো কই দেখি দিনি। গরু তো আছে। আকাশ, ওর দুটো ভালো জাতের ছিল রে, তুই তো মালে মনে তৈরি করতে পারিস নি, তো মাল শুকোই ফেলাইছি। বাসা গরিব গুরু মানুষ, যা পারিছি তাই দিয়ে খাওয়া দাওয়া এই তৈরি করেছি। তা কত কত হলি দেবি? ওরে কাশেম তো ধরো দিনি, বসি টয়লেট দিকে ভাই, টয়লেট দিকে কোন দিকে? এই তো দেখি দেখি। এর নিয়ে বেচা কিনা করা যায় না, বুঝলি? এ বারবার যাই টয়লেটে। সমস্যা নাকি? গামছা দিয়ে পরে দৌড়বেন। সমস্যা তো একটু হবে, হাটে দিয়ে ওম তো ধরে খাই না, তার গান্ডি মিন্ডি গিলে খাই, বুঝলি? তো বুঝাই যাচ্ছে। আচ্ছা যাই হোক আকাশ, কত হলে হবে? ঠিকঠাক একটা দাম বল। চাচা গরু তো আমার বেচতেই হবে, গরিব মানুষ, তা সেরকম দামে দামে যদি পটে তা বেচে দেবো। বাসা কত বেচা কিনা নাকি? দাম এখনো কইনি। আচ্ছা ভাই, তোমার যদি গরু বেচা কিনা নিয়ে থাকে, তাহলে মনটা নরম করে তুমি দামটা বলো দিন, কত হলে তুমি মালটা ছাড়বা? দাম তো আমার একটা আছে, তা ওই 1.5 লাখ হলে বেচবো। আরে ভাই, ওটা তো তোমার চাওয়া দাম, এখন কত হলে বেচবা তুমি তাই বলো। আকাশ, তুই যে দামটা চালি, তা কি দেখে চালি? ও গরুর মালে মূলে আছে নাকি? কমন গোস হবে? চাচা গোশ তো আছে, এখন আপনারা বিবেক বিবেচনা করেন, আমি ওই হলেই বেচবো। শোনো ভাই, আমরা একটা দাম বলছি, গরুটা তুমি এক ভেঙে কি দাম আছে? ভাই গরু আমার যা আছে ওই আছে, এখন আমি 1.5 লাখ হলে বেচবো, এরকম হলে আমি বেচবো না। এনে বিড়ি খেয়ে একটু মাথাটা ঠান্ডা কর। আর তুই যে গরুর যে দামটা চাচ্ছিস, বাজারে ওইভাবে বেচা কিনা হচ্ছে না। ও আকাশ, হাটে গরু বেচা কিনা নেই, বাজার ডাউন আছে, বুঝলি? তা তুই আমার গ্রামের ছেলে, তো ঠকাবো না, বুঝলি? যা দি তুই দেখ কত দিচ্ছে দেখ। এই চাচা টাকা দেন দিন। আরে মাথাটা দে ভাই, টাকাটা ধরেন। কত? আরে টাকাটা ধরবা তো? না ভাই, আমি ও টাকা ধরবো না, কম মনে হচ্ছে। আরে কম মনে হচ্ছে, হাতে নাও, নিয়ে গোনো দেখো কত দিলাম। হ্যাঁ, এই টাকা আমি গরু বেচবো না। এই চাচা, আরেকটা দাও দিন। আরে আরে তুই টাকাটা দিস, আমি দিচ্ছি। আর কোনো কথা বললি না। না এ তাও হচ্ছে না, এ বেশি দাম দিয়ে ফেলেছে। না এ অর্ধেক হয়ে গেছে, আমি বেচবো না এটি। ওরে বাপু, যা দিলাম ভালো দিয়েছি, এরাম দামে কোনো গরু বেচা কিনা নেই। এখন তুমি মন খোলসা করে গরুটা বাড়ি দাও, আমাদেরও তো হাটে নিয়ে গিয়ে 2 পয়সা বেশি খাইতে হবে, বুঝো না? না আমার লস তো হয়ে যাচ্ছে, আমার আর 2,000 টাকা দেন, তাহলে নাহলে আমি বাঁচবো না। চাচা দাও, 1000 খানি দাও দিন। ধরেন।
না ভাই আমি এতেও দেবো না, এমনি 1.5 লাখের গরু তোমরা আমার 1 লাখ দিচ্ছ। আরে গরু তো কত হইলো গরু? তাও ওই 500 কম, আমার 500 দেওয়া লাগবে। এই চাচা, আর 500 আরে না, গরু কিনবো না, তুই টাকা নিয়ে আয়। আরে চলে আয়। তুমি ঠান্ডা হও, আমার কথাটা বোঝো অন্তত। গরু আমি কিনে দিচ্ছি, লস হয় আমার নাই হোক। আরে সেটা কি দু পয়সা হোক। বলবো, এতে মালে এমনি লস যাবে। আরে মালে লস দিলে সে আমি বুঝ করবো, তুমি আর 500 দাও। এনে ভাই ধর, কোনো কথা বলিস না আর। গরু তো বেচা কিনা হয়ে গেল, তাহলে আর কি করা? নিয়ে যান আপনারা। আচ্ছা ভাই, গরু কিন্তু এক 2-3 ফিট হয়ে গেল। এখন খুশি মনে তুমি হাতে একটা বাড়ি দিয়ে দাও। আচ্ছা ভাই দিলাম। শোন আকরাম, এই গরুতে নিঘাত লস যাবে, 10,000 টাকা লস যাবে আমার। আরে চাচা তুমি একটু বেশি কথা বলো, অত কথা বলো কেন? গরুটা আমি কিনে দিচ্ছি, লজ্জায় আমার যাবে, সে আমি বুঝ করবো, তুমি অত কথা বলো না। এখন গরু ভাইয়া নিয়ে যাইতে পারবো না, এখন সোমবারের দিন হাট, আমরা হাটের দিন গরু নিয়ে যাবো। তুমি কষ্ট করিয়ে এই 2 দিন গরুটা খাদ্য বা। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক টেনশন করা লাগবে না। ঠিক আছে, আর গরুটা দেখে শুনে রিকো, কিনা বেচা করতে যায় না। তা ভাই গেলাম তালি। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা ভাই বিদেশটা কবে আসলেন নাকি? এই তো 2 দিন হলো। তা তোমার তো ঠিক চিনতে পারলাম না, তোর আব্বার নাম কি? ভাই আমি তো ওই যে উত্তরপাড়া লুৎফার আছে না, লুৎফারের ছেলে। আর আমার চেনবেন কি করে? আমি যখন একটুক হাফ প্যান্ট পরে বেড়াই, তখন আপনি বিদেশ চলে গেছেন। যাই হোক ছোট ভাই, একটা দরকারে বেরোইলাম, অনেকদিন পরে তো বিদেশ থেকে আসলাম, কুরবানি দেওয়ার জন্য একটা গরু দরকার। তা তোমার জানাশোনা, তোমাদের এলাকায় কোনো গরু আছে ভালো? ভাই কুরবানি দেবেন? আপনি ঠিক জায়গায় চলে আইছেন, গরুর তো অভাব নেই। তা ওই আপনার বাজেট কিরকম? ছোট ভাই, বাজেট নিয়ে কোনো চিন্তা নেই, কুরবানি দেবো তো, কুরবানির পশুটা একটু সুন্দর লাগবে, স্বাস্থ্য শরীরটা ফিটনেস ভালো লাগবে, বুঝছো? আরে ভাই কোনো চিন্তা করেন না, আপনি আপনি শুধু ওই বাজেটটা ঠিক রাখেন, গরু ফুল ওকে। মনে করেন যে আপনার গরু হয়ে গেছে ভাই, তাহলে ভাই যান, আর ওই সন্ধ্যাল আপনার সাথে দেখা করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ভাই ভালো গরু হবে না তো ভাই? ভালো গরু হয়ে রয়েছে, গরু 14টার মতো কিনে আছে। এখন আপনার যেটা ভালো পছন্দ হবে সেটা কিনবেন, আপনার দামে দরে যদি পইতে যায় গরু আপনি নেবেন। আচ্ছা তো চলেন, আশিক ভাই তো ফোনে বলে দিয়েছে নাকি? হ্যাঁ, ফোনে আমার কাছে ফোন দিল, আপনি প্রথম এই বাড়ি একটা গরু আছে, চলেন দেখাই। আচ্ছা চলেন। গরুটা একেবারে শেষ করে ফেলাই তো মনে হয়। গরু বেঁচে দিয়ে পর গরু খাদ্যের নাম নেই, গরু তো 10,000 নিঘাত গিয়েছে। আকাশ, এদিকে আয়। চাচা গরু নিতে চলে যাও। তুই তো টাকাটা সামনে ঠিকই গুনে নিলি, আর গরুটার প্রতি তোর কি একটু মায়া দেয় নেই? গরুটা তুই 2 দিন না খেয়ে আমার তো 10,000 দিলি, বুঝলি? এখন যে খদ্দের আসে ও পছন্দ করে কিনা আমার তো সন্দেহ লাগছে। চাচা তুমি বললে ডাকি, দেখো দিনি কি খাওয়া খাচ্ছে গরুটা। আমার ওই গরু বেচার পরেতে আমার আরো মায়া বেড়ে গেছে, আমি যা আগে খাতে দিতাম তাছাড়া ডবল খাতে দিচ্ছি, আর তুমি বললে ডাকি। বলি আকাশ, এটা খদ্দের নিয়ে আসছি, কালকে হাটে যে 2টো গরু তুই 20,000 দিয়েছে, এই জন্যই খদ্দের বাড়ির বাড়ি নিয়ে আসছি, বুঝলি? তুই যেন একটা কথা বলবি না, লস লাভ যা হোক আমার যাবে, বুঝলি? লোক আসছে, চুপ থাকবি। আমি আর কি বলবো চাচা, গরু তো আমার বেচা হয়েই গেছে, তা তোমরা যা পারো করো, আমি ওদিকে যাচ্ছি তাহলে। কাশেম চা বাড়ি আসো নাকি? কাশেম চা, আরে আসি বাড়া, গরমে ভাল লাগছে না। বলছে একটা ভাই নিয়ে আইছি এই গরু দেখাতি, তোমরা গরু কি বেচা কিনা করবা? বেচা কিনা করবোই তো, বেচা কিনা না করে আর রাখা যাবে? গরু ওই যে আছে দেখেন। ভাই গরু কি এইটা নাকি ভাই? হ্যাঁ ভাই, এইটা গরু। বলছি আপনি আগে চয়েস করে নেন, আপনার যদি চয়েস হয় গরু তাহলে দাম দর আমি করছি, সমস্যা নেই। ওরে গরু তো চয়েস করার মতো গরু, লাম্বাটা দেখেছেন কত বড়? ভাই গরু তো আমার পছন্দ হয়েছে, দেন আপনি দাম দাম শুরু করেন। কাশেম চা, তা তুমি গরুর দাম চাচ্ছ কত? তো গরু কি সেবার পছন্দ হয়েছে? ভাই মনে করো যে গরু পছন্দ হয়েছে, চাচ্ছি তো 2.5। ওরে শালা, 2 দালাল, একটা সিরিজে মালিক আর একটা সিরিজে ক্রেতা।
গরুর দাম চাচ্ছে 2.5 লাখ, কইরেস কি রায়ে, আর আমার দিয়েছে 1 লাখ। দূর বাবু, কত তোমার মন গড়া কথা বললে, বেচা কিনা করবো কত সেটা বলো। আরে ভাই আমি কি ফাউ কথা বলেছি নাকি? গরুটা লাম্বাটা দেখে চাও, কি লাম্বা, আমাদের 7 মন গোস হবে ওই গরুর গায়ে, মা পার হয়েছে গরুর, পেটটা দেখেছো 6 প্যাট, কোনো ভুড়ি নেই গরুর। ও বাবা, এরা তো পুরো কষাই, আমার একদম শ্বাস করে ফেলাই দিয়েছে। এদের লীলা খেলাটা আমি জাগায় দিয়ে দেখি। বাড়ির সাইডে আসেন। বলছি গরু তো আপনার পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ আমার পছন্দ হয়েছে ভাই। বলছি গরু হিসেবে দাম কিন্তু সেটা খারাপ চাইনি, গরু হলো প্রায় 6.5 মণ মাল আছে ওর গায়ে। এখন যেহেতু আপনি আমার এলাকার লোক, গরু আমি কম সম করে আপনার ব্যবস্থা করে দেবো না। এখন আপনার দামের অ্যামাউন্টটা কত একটু শুনতে চাই। ভাই আমার অ্যামাউন্ট তো সমস্যা নেই, আপনি দাম দর করেন, একটু কমায় সময় দেন। আচ্ছা কোনো সমস্যা নেই, গরু আমি কম সম করে দিচ্ছি, কিন্তু আমার কিন্তু আচ্ছা ঠিক আছে আপনার দিকে আমি দেখবো, সমস্যা নেই। আসুন কাশেম চা, তাই এদিকে এসো। কি বলছি? কাশেম চা বলছো 2.5 লাখ 2.5 লাখ বাদ দাও, 2 ভেঙে কি দাম আছে? বাড়ার কথা বাদ দে, টাকা দিবি তুই 45, হলি কত বল? ওরে কাশেম চা, তুমি যে বড় দাম বলছো, গরুটা বাজারে নিয়ে গেলে তুমি ক টাকায় বেচবা? ওরে ভালো করে দেখ, তুই ভালো করে দেখ, গরু আমার দেখা লাগবে না, গরু পেট নেই, 30 বছর ওই ব্যবসা করে খাচ্ছে, আমার তোমার গরু দেখানো লাগবে না। এখন কত হলি পারবা সেটা বলো, এমনি বলো গরম পড়ছে। আল্লাহ, এ কি দেখছি আমি? আচ্ছা ওই লোকটা কিরা হাই উতস করে মরল? তুই এখন কি গাড়ি রাখছিস? চলে যা, বললাম একটা কথা বলবি না, তুই হাই উতাস করছিস। কাশেম চা কিটা লোকটা চিনতে পারলাম না তো। ও আমার বাড়ির কাজের লোক। মাইরা পালাইছে রে লেঙ্কা, মাইরা পালাইছে, মাইরা পালাইছে রে লেঙ্কা। ওই গরুটা ছোটবেলাতে পেলি পিছু বড় করেছে, এই জন্য একটু হাই উতাস করছে, মা আই পড়েছে, বোঝো না? কাজের কথা বলো। কাশেম চা ওই তোমার কথাও থাক আমার কথাও থাক, তুমি টাকা পাবো 1,90,000 টাকা, এতে যদি হয় তাহলে তুমি গরুটা আমার দিতে পারো। এই শোন, ওসব গাড়ি মারামারি কথা বাদ দে, টাকা দিবি তুই 2,10,000, বলি কত বল? এই গরমে থাকা যাচ্ছে না, আমি আবার মাঠে যাবো। আরে ভাই টাকাটা বের করেন, টাকা না বের করলে মানুষের মন নরম হয় না, টাকাটা বের করেন। ওরে তোর কলাম 2,10,000 নিচে কম হবে না, তুই 5 দিচ্ছি, টাকা ধর। আরে রাখবা তো? না না তুই টাকা ধর, টাকাটা গুণ হয়ে নাও, ধরো। আরে টাকা আমি গুনেছি, তো দিলি এইতেও হবে না। না তুমি গুণ আর গুনবা তো, টাকাটা ধরো। আরে গুনেছি, গুনা কি লাগবে, এ তো তুই দিচ্ছিস, আমি গুনছি, চাচা কিছু হবে না, ধর। চাচা চাচা আমার একটা কথা শোনো, শোনো আগে, মাঝখানে আমি একটা কথা বলি, বুঝছেন? আপনারা দুজন তো অনেকক্ষণ ধরে কথা বলছেন, গরুটা আমার পছন্দ হয়েছে, কুরবানি দেব, গরুটাই পুরোপুরি 2তে আমার দিয়ে দেন। দিলে তো মনটা নরম করে, এই কুরবানির কথা বলে দিলটা একেবারে দিলে নরম করে। আচ্ছা যা, দে ভাই কথা বলি না কোনো, যা আবার হয়ে গেছে কথা বলি। দেন ভাই পুরোপুরি দিয়ে দেন তো। দে বাড়িতে থামা দে, দে থামা দে, তাই হোক। দেন ভাই দেন ভাই থামা দেন। দে থামা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে চাচা, খুশি হলাম। আচ্ছা সকালে গরু নিতে আসছি, সমস্যা নেই কাশেম চা। আচ্ছা গাড়ি ভাড়া দিয়ে না, আমি আচ্ছা তাহলে গেলাম, তাহলে আচ্ছা আগে চাচা গেলাম। হ্যাঁ আচ্ছা। আল্লাহ, 1 লাখ টাকায় গরু কিনে আমার সামনে 2 লাখ টাকায় গরু বেঁচে দিলে, কি আমার জীবন শেষ। আল্লাহ, তাহলে ভাই গরু তাহলে ফিট হয়ে গেল, আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ ভাই আমি খুশি। খুশি মনে বাড়ি যান, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে ভাই। আর ওই আমার ওইটা রাতে কিন্তু ব্যবস্থা করে দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিনে দিলাম, আজ আসি তাহলে। কাশেম কিরাম দিলাম? কিরে তুই আমার নাম ধরে ডাকছিস? কাশেম যাও, আবেগে বলি ফেলাইছি। বলছি কাশেম এইবার বলো ইদি বউ বাচ্চা নিয়ে কক্সবাজার ঘুরতে যাইতে হবে। না ভাইতে, তুই ঠিকই বলেছিস, গরু লেজ ধরতে যাচ্ছি, ওর হাতটা তোরা সময় পাইনি। আচ্ছা আচ্ছা ভাইতে, তুই তো পাক্কা জোয়ারে হয়ে গেছিস পিকনিক করতে। আরে গুরু তোমার কাছ থেকে তো শিখা আমার, চলো যাই। ওদিকেও 7.5 সাল পড়ে রয়েছে, চল কথা খাইতে।